ঘুরছে, তাইলে পৃথিবী ঘুরছে সমানে এবং সূর্য জায়গা চেঞ্জ করছে, তাহলে এই যে নক্ষত্র মণ্ডল পৃথিবী থেকে কি করে একই জায়গায় দেখা যায়? সূর্যের গতি বাদ দেন, পৃথিবীর গতিটাই ধরেন। এই যে পৃথিবী ছুটছে, 20,000 মাইল ঘন্টায় পার হচ্ছে, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, এগুলোকে আমরা দেখছি কেমন করে। আবার সূর্য তো জায়গা বদল করতে করতে আসছে, তাহলে হ্যালির ধূমকেতু 86 বছর পরে একবার করে এখানে আসছে কেমন করে পৃথিবীর আকাশে? এর রহস্যটা ভাবার বিষয় আছে। আগের দিনে মানুষ বলতো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে মহাবিশ্ব, কথাটা সত্য। পৃথিবী যে এই যে চেঞ্জ হচ্ছে, জায়গা চেঞ্জ করছে, এই নক্ষত্রগুলো পৃথিবীর বার্ষিক গতির সাথে না ঘুরে, তাহলে আমরা একই জায়গায় দেখি কেমন করে? এবং সূর্য তার স্থান পরিবর্তন করছে, পৃথিবীকে নিয়েই তো করছে। তাহলে এই নক্ষত্র মণ্ডলীয় এই পৃথিবীর সাথে কেন্দ্র করে যদি না ঘোরে, তাহলে কিভাবে এটা সম্ভব? সূর্য যে উল্লেখ আছে পৃথিবী, তাহলে এর কি আছে? গ্যালাক্সি আমাদের দিকে না তাকিয়ে থাকে, আমাদেরকে ঘিরে না, তাহলে একই জায়গায় আমরা দেখি কেমন করে ব্যাপারটা? তাহলে এই দুটো গতি থাকার ফলশ্রুতিতে আমরা যে আরো যে পৃথিবী আছে রাখবো বলুন, এখান থেকে স্যাটেলাইট গুলো তথ্য পাঠাচ্ছে, ঘুরছে, কিন্তু পৃথিবী কি এক জায়গায় আছে? পৃথিবী তো ঘুরছে 20,000 মাইল গতিতে ঘুরছে। তাহলে কেউ যদি তথ্য পায়, আমাদের রেডিও সিগন্যাল পায়, সেটা পাঠাতে পাঠাতে সূর্য তো এক জায়গা থেকে চলে যাচ্ছে আরেক জায়গায়, দিকে চলে যাচ্ছে সূর্য। স্থান চেঞ্জ করছে। তাহলে আমরা কখনোই এর কিন্তু সন্ধান করতে পারছি না। আগামের দিকে তাকাচ্ছি, কিন্তু আমরা কিছুই পরিবর্তন দেখছি। আবার কিছু জিনিস আমরা দেখছি, এও এক ব্যাপার। তাহলে কোন টেলিস্কোপ দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্ব করেছেন?